অল্প কাপড় দিয়ে কিভাবে নাইরা কামিজ কাটিং ও সেলাই করবেন একদম সহজভাবে আজকে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি যে কোনো মাপের জন্যই এই নাইরা ড্রেসটি তৈরি করতে পারবেন। এইখানে আমার কাপড় আছে 2 হাত বহরের 3 গজ পরিমাণ। সর্বপ্রথম আমরা হাতার কাপড়টি বের করে নিব এক সাইড থেকে। দেখেন আমাদের এই পাশ থেকে হাতার লম্বা অনুযায়ী আমরা কাপড়টা বের করব। 3/4 হাতার লম্বা অনুযায়ী যদি ধরি তাহলে 18 ইঞ্চি পরিমাণ। 18 ইঞ্চি পরিমাণ নিয়ে এখানে একটা মার্জিন করে খুব সুন্দর করে সোজা করে কাটিং করবেন। এখন এই কাপড়টা দিয়ে আমাদের হাতা তৈরি করতে হবে, ঠিক আছে। এখন বাকি যে কাপড়টা থাকবে সেটাকে আপনারা 4 পার্টে ভাঁজ করবেন। সম্পূর্ণ কাপড়ের ভাঁজটা প্রথমে খুলে নিয়ে ঠিক পায়ের এই মাথা থেকে ধরে এই মাথাটা এক জায়গায় করে প্রথমে 2 পার্টে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পর সমান করে নেবেন, এলোমেলো থাকলে কিন্তু সমস্যা হবে। এরপর ঠিক এইভাবে 4 পার্টে ভাঁজ করতে হবে। এখানে আমি 4 পার্টে ভাঁজ করে নিলাম। দেখেন এইভাবে একটা ভাঁজ দিবেন, এরপর এইভাবে 4 পার্ট। এখন এখানে আটকানো অংশ থাকবে, আপনার সামনের দিকে থাকবে খোলা অংশ এবং কি 4টা পায়ের সাইড এক জায়গায়। এই পাশে আটকানো অংশ, এই পাশে খোলা অংশ রেখে আপনারা কাটিং করবেন। অবশ্যই আপনারা যেদিকে দাঁড়াবেন সেদিকে আটকানো অংশটা রাখবেন। এরপর দেখেন হাতের বাম পাশে একটা মার্জিন করে নিলাম। এই মার্জিন থেকেই আমাদের কামিজটির লম্বার মাপ নিতে হবে। যার যতটা লম্বা প্রয়োজন নেবেন, নেওয়ার পরে অবশ্যই আরও 2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রাখতে হবে, তা না হলে কিন্তু আবার লম্বাটা ছোট হয়ে যাবে। তো 2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে আমি 2টা মার্জিন করলাম। এখন এইখান থেকে নিতে হবে আর মহলের মাপ। 38 ইঞ্চি বডির জন্য 6 ইঞ্চি 2 পয়েন্ট নেবেন আর মহল। তো যাদের বডি 38 থেকে 42 ইঞ্চি হবে তাদের জন্য 6 ইঞ্চি 2 পয়েন্ট আর মহল নেবেন। এখান থেকে পুটের মাপ নিতে হবে। আমি পুট নিব 38 ইঞ্চি বডির জন্য 7.5 ইঞ্চি, অর্থাৎ 2 পয়েন্ট কম 7 ইঞ্চি পরিমাণ পুটের মাপ। এখানে একটা মার্জিন করবেন। এরপরে নিতে হবে আমাদের গলার পাশের মাপ। এখান থেকে 38 ইঞ্চি বডির জন্য 2.5 ইঞ্চি পরিমাণ নিব গলার পাশে। 35 থেকে 40 ইঞ্চি বডি হলে গলার পাশে 2.5 ইঞ্চি নেবেন। এরপর নেবেন গলার লম্বার মাপ। আমি 38 ইঞ্চি বডির জন্য 5 ইঞ্চি পরিমাণ গলার লম্বা নিলাম। এই গলাটি সামনে পিছনে একই সমান হবে। আপনারা চাইলে গোল গলা দিতে পারেন অথবা টেবিল গলা, এর থেকে অন্য কোনো গলা দিলে অন্যভাবে কাটতে হবে। এখানে আমি গোল রাউন্ড করে নিলাম। এইখান থেকে এখন আমাদের হাফ বডির মাপ নিতে হবে বড়দের জন্য 15 থেকে 16 ইঞ্চি পরিমাণ লম্বা। আমি এখানে 16 ইঞ্চি লম্বা নিয়ে আমি এখানে মার্জিন করে নিলাম। এরপর নিতে হবে আমাদের বডির মাপ। বডি হচ্ছে 38, 38কে 4 ভাগ করলে 1 ভাগ হবে 9.5। তো এখানে আমি নিব 9.5 ইঞ্চি পরিমাণ। যার যতটা হবে সেটাকে 4 ভাগ করে 1 ভাগ নেওয়ার পরে এখানে আরও 1.5 ইঞ্চি কাপড় আপনারা এক্সট্রা রাখবেন। কোমরের মাপ হচ্ছে 33, 33কে 4 ভাগ করে 1 ভাগ 8 ইঞ্চি 2 পয়েন্ট নেবেন। এরপরে অবশ্যই 1 ইঞ্চি এখানে কাপড় বেশি রাখবেন। এখন আপনি যত ইঞ্চি বডি দিয়ে তৈরি করতে চাচ্ছেন সেই বডিকে 4 ভাগ করে 1 ভাগ নেওয়ার পর 1.5 ইঞ্চি করে বেশি রাখবেন, ঠিক আছে। এরপর এখানে একটা মার্জিন করার পর 1 ইঞ্চি পরিমাণ নেবেন। এরপর এ পাশ থেকে ধরে এখানে একটা মার্জিন করবেন। এরপর এখানকার রাউন্ড শেপটা ঠিক এইভাবে মিলিয়ে দিবেন। সামনে পিছনে যদি একই পরিমাণ গলা হয় তাহলে আর হাতার তালপাট কাটতে হয় না। তো সেই কামিজটার এইভাবে আপনারা রাউন্ড শেপটা দিবেন। এখন আমাদের কাটিং করতে হবে। তো কাটিংটা আমাদের এখান থেকে শুরু করতে হবে। নিচের দিকে আর কোনো আমাদের ঝামেলা নাই, নিচের আমাদের সমান থাকবে। তো দেখেন সর্বপ্রথম আমাদের এই যে হাফ বডির যে মাপটা এখানে কাটবেন। এরপরে আপনাদের গলা কাটিং করতে হবে। গলার রাউন্ডগুলো খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সারাদিন ভিডিও দেখে লাভ নাই যদি আপনারা চেষ্টা না করেন। অবশ্যই আপনারা বাসায় চেষ্টা করবেন ভিডিও দেখে দেখে, ঠিক আছে। এরপরে দেখেন এই যে নিচের যে ঘেরটা, এই ঘেরের যে কাপড় বাড়তি আছে এই কাপড়টা কুচি হওয়ার পর এখানে আমাদের জয়েন করতে হবে। এরপর দেখেন নিচে যদি ছোট বড় থাকে তাহলে আপনারা কেটে সমান করে নেবেন। এখানে আমি কেটে নিলাম। এবার আমাদের এই যে হাতার কাপড়টা কাটতে হবে। তো হাতার আর মহলটা অ্যাকুরেট করে কিভাবে কাটতে হয়, কত ইঞ্চি কাটবেন সেটা দেখাচ্ছি। দেখেন প্রথমে যে কাপড়টা কাটছিলাম সেই কাপড়টাকে 4 পার্টে ভাঁজ করে নিতে হবে, ঠিক এইভাবে। এখানে 4 পার্টে ভাঁজ করে নিলাম। আমার দিকে আটকানো অংশ। তো সর্বপ্রথম আমরা এইখানে দেখেন 2 সুত পরিমাণ কাপড় রেখে একটা মার্জিন করব। এরপর রাউন্ড শেপ করার জন্য 3.5 ইঞ্চি নিয়ে আরেকটা মার্জিন করব। অবশ্যই মার্জিনগুলো করে নেবেন। এরপর 38 ইঞ্চি বডির জন্য হাতার আর মহল 7.5 নেওয়ার পরে 1 ইঞ্চি বেশি নেবেন। এইখানে নেওয়ার পর ঠিক এইভাবে আপনারা রাউন্ড শেপ করবেন। আর এই পাশ থেকে হাতারটির লম্বা 3/4 অনুযায়ী 16 বা 17 ইঞ্চি রাখতে পারেন। সেলার জন্য 1 ইঞ্চি এখানে কাপড় আমরা রাখবো। এখান থেকে হাতার মুখের যার যতটা মাপ প্রয়োজন নেওয়ার পর 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবেন। এরপর দেখেন এই যে সাইডে আপনার ঠিক এইভাবে শেপ কাট দিয়ে যদি শেপ দেন তাহলে রাউন্ডগুলো খুব সুন্দর আসবে। এরপর দেখেন এই যে এই রাউন্ডটা ঠিক এইভাবে খুব সুন্দর গোল রাউন্ড করে কাটতে হবে, তাহলে আপনাদের হাতার সাথে এই রাউন্ডটা সেলাই করার পর অ্যাকুরেট মিলে যাবে। এই যে দেখেন আমি হাতারটা কাটিং করে নিলাম। এবার আমরা আর মোলটা মিলিয়ে দিচ্ছি। দেখেন হাতার সাথে বডির পার্টের আর মোলটা অ্যাকুরেটভাবে মিলে গেছে। অবশ্যই সেলাইটা সম্পূর্ণ যদি দেখতে পারেন তাহলে আরও ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন।
তো দেখেন এই যে আমরা আজকের এই নাইরা কামিজটি একটু ডিজাইন করব। তো তার জন্য এটা হচ্ছে সামনের পার্ট 1.5 ইঞ্চি পরিমাণ, মাঝখানে একটা কাপড় নিয়ে আমরা বর্ডার করে নিছি। অবশ্যই আপনারা এইভাবে ডিজাইনগুলো করতে পারেন, তাহলে আপনার জামাটি আরও সুন্দর হবে। ডিজাইন যদি না করেন তারপরেও কোনো সমস্যা নেই, তবে ডিজাইন করলে আপনার মানে একটু চালাক হইতে হবে আপনারা একটু আপনাদের মন মতো ডিজাইনগুলো করবেন, কোনো সমস্যা নাই, তাতে কাটিং একই, ঠিক আছে। এরপর দেখেন নিচের দিকেও আমরা এখানে বর্ডার করে নিব। তার জন্য 1.5 ইঞ্চি চওড়া অন্য একটা কালারের কাপড় নিয়ে বডির পার্টের যে সোজা পাশ আছে, সোজা পাশের উপরে এই কাপড়টা এইভাবে বসিয়ে সেলাই দিবেন, এক পাট কাপড় এখানে, ঠিক আছে। এখানে যেহেতু আমাদের কুচির কাপড়টা জয়েন হবে, তার জন্য এখানে পাকা করে সেলাই দেওয়ার কিছুই নাই। এখানে আপনারা ঠিক এইভাবে কাপড়টা ধরে আপনারা এই পাইপিংটা করে নেবেন। এটাকে অনেকে দড়ি পাইপিং বলে, ঠিক আছে। অবশ্যই আপনারা যে কালারের সাথে অন্য একটা পাইপিং দিলে যেটা ফুটে উঠবে সেই কালারটাই নেবেন। এটার যেহেতু মাঝখানে ডিজাইন করলাম, এটা হচ্ছে আমাদের সামনের পার্ট, তো একইভাবে আমাদের পিছনের পার্টটাও কমপ্লিট করতে হবে। পিছনের পার্টে মাঝখানে কোনো প্রকার ডিজাইন দিব না। এবার আমাদের দুইটা পার্ট এক জায়গায় করে শোল্ডার জয়েন দিতে হবে। তো দেখেন ঠিক এইভাবে সুন্দর করে মিল করে ধরবেন। ধরার পর ঠিক এইভাবে সেলাই ধরার সময় একটা বারটেক দিবেন এবং সেলাই শেষে আরেকটা বারটেক দিবেন। একইভাবে ওইখানে যতটুকু পরিমাণ সেলাই দিচ্ছেন এইখানেও ঠিক ততটুকু পরিমাণ সেলাই দিয়ে বারটেকগুলো দিয়ে দিবেন। তো এখানে দুইটা করে সেলাই দিবেন, আমি এখানে একটা করে সেলাই দিয়ে দেখিয়ে দিলাম। এখন গলায় আমরা চিকন পাইপিং করব। তো তার জন্য আমরা এই কালারের কাপড় দিয়ে পাইপিংটা করব। এর জন্য দেখেন কাপড়টা আড়াআড়িভাবে কাটতে হবে। এই যে দেখেন এইভাবে কোনাকুনি করে কেটে নেবেন, যার যতটা প্রয়োজন নেবেন। আমি এখানে 2 টুকরা নিলাম 2 ইঞ্চি পরিমাণ। এরপর এই জয়েন্টটাও এইভাবে কোনা করে দিতে হবে, তাছাড়া কিন্তু জয়েন্টটা সোজা করে দিলে পাইপিংটা ভালো হবে না। এখানকার জয়েন্ট দেওয়া হয়ে গেলে এই জয়েন্টটা মাঝখানে খুব সুন্দর করে ফাটিয়ে দিবেন। এরপর এই কাপড়টাকে ভালোভাবে টান দিয়ে নিতে হবে, যতটা শক্তি খায় ততটা শক্তি দিয়ে ভালোভাবে টেনে নেবেন, তাহলে পাইপিংটা শক্ত হবে বা পাইপিং করতে কোনো সমস্যা হবে না। এরপর ঠিক এইভাবে একটা ভাঁজ দিবেন, তাহলে এখানে আমাদের ভাঁজ দেওয়ার পর 2 পাট কাপড়। এরপর এই যে জামার কাপড়টা সোজা পাশে রাখার পর এই অংশটা মুড়িয়ে দিবেন। দেওয়ার পরে ঠিক এখানে সেলাইটা ধরবেন। এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা কখনোই টান দেবেন না, যেটা পাইপিং করতেছেন সেই কাপড়টা হালকা পরিমাণ টান দিবেন। বেশি টান দিলে আবার এখানে ঘুষ ধরবে বা ঢেউ আসবে। এই যে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা আপনারা দিয়ে নেবেন। এরপর এখানকার জয়েন্টটা ভালোভাবে খেয়াল করেন, অনেকে কমেন্ট করেন যে এই জয়েন্টগুলো ক্লিয়ার হয় না, তো আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এরপর এখানে এইভাবে হালকা একটু ডলা দিয়ে নেবেন, যাতে কাজটা খুব সুন্দর ফিনিশিং হয়। এরপরে দেখেন আপনি একদম চিকন করে ধরবেন, মানে এখানে এখনকার যে সেলাইটা এটা যদি আপনি চান মোটা করতে পারবেন বা চাইলে চিকন করতে পারেন, সেটা আপনার রুচি অনুযায়ী। তবে যতটা সম্ভব চিকন করার চেষ্টা করবেন, দেখতে ভালো লাগবে এবং কি পাইপিংটা যাতে শক্ত হয়। ভিতর পাশের যে বাড়তি কাপড়টা, সে বাড়তি কাপড় কিন্তু এই পাইপিংয়ের ভিতরে আমাদের ঢুকতেছে, এজন্য কিন্তু আমাদের পাইপিংটা শক্ত হচ্ছে এবং কি দেখতেও সুন্দর লাগতেছে। এইভাবে সেলাইটা দিবেন। সেলাইটা এই যে পাইপিনের নিচে দিতে হবে, পাইপিনের নিচে সেলাইটা দিয়ে নেবেন। এই যে দেখেন সেলাই শেষে বারটেক দিবেন। এরপরে দেখেন এখানে কোমরের মাপটা অবশ্যই নিয়ে নেবেন। নাইরা কামিজ তৈরি করলে কোমরের মাপটা নিয়ে চিহ্ন করবেন। একইভাবে পিছন পাটেও কোমরের মাপটা নিতে হবে। এই কোমরের মাপ অনুযায়ী আমাদের কুচিগুলো দিতে হবে এবং এখানে কুচির কাপড়টা জয়েন করতে হবে। আমরা চিহ্নটা করে নিলাম, ঠিক আছে। এখন আমাদের এই যে কুচির যে কাপড়টা দেখেন চতুর সাইডে আমরা পাইপিং করে নিছি চিকন করে এবং 2 সাইডে আমরা লুপ লাগিয়ে নিছি। এখানে দড়ি পাইপিং আমরা সেট করব। তার জন্য এই পাইপিংটা করার জন্য কাপড়টা নিতে হবে আপনাদের পাতিলা পাশে। খারাপ পাশে যদি কাপড়টা নেন তাহলে পাইপিংটা যদি করেন সেই ক্ষেত্রে আপনার পাইপিংয়ের এখানে টান ধরবে বা ঘুষ ঘুষ এরকম দেখা যাবে। এজন্য পাতিলা পাশে কাপড়টা টান দিয়ে নেবেন। এরপর এ পাশে একটা করে মুড়িয়ে দিয়ে সেলাই দিবেন। এখানে 1 ইঞ্চি পরিমাণ চওড়া আমি কাপড়টা রাখছি। নেওয়ার পর এভাবে মুড়িয়ে সেলাই করে নেবেন, ঠিক আছে। এরপর দেখেন এই যে এটা হচ্ছে পায়ের অংশ, সোজা সাইড থেকে ঠিক এইভাবে সেলাইটা ধরবেন পাইপিংটা করার জন্য। আমি এখানে প্রথমে একটা পাইপিং করে নিছি, মানে এক সাইডের। এখন আমি দ্বিতীয় যে সাইডটা আছে সেটার মধ্যে পাইপিংটা করে দেখাচ্ছি আপনাদের। একটা সেলাই হয়ে গেলে এইখানেও সেমভাবে যেভাবে আপনারা গলার পট্টির ওইখানে যে পাইপিং করলেন এটা কিন্তু সেম, ঠিক আছে। কারণ এটার মধ্যে আপনারা সিঙ্গেল পার্টে করতেছেন আর গলার পট্টির ওইখানে আমরা ডাবল পার্টে পাইপিংটা করছিলাম, এতটুকুই হচ্ছে পার্থক্য। দেখেন গলার ওইখানে যতটুকু পাইপিং করছেন এইখানেও ততটুকু পরিমাণ চওড়া পাইপিং করার পর এই পাশের যে বাড়তি কাপড়টা এইখানেও আপনারা দেখেন 1 ফিট পরিমাণ মেশিনের যে ফিট আছে 1 ফিট পরিমাণ নিয়ে আরেকটা সেলাই দিবেন। সেলাই দিয়ে একইভাবে আপনারা আবার এই পাশের যে পায়ের অংশ সেইখানেও আপনারা পাইপিংটা করে নেবেন। দেখেন আমি পাইপিংটা করে নিছি এবং কি নিচের দিকেও পাইপিংটা আমি করে নিছি।
এই যে এখানে। তো এখানে দেখেন ঠিক এইভাবে পাইপিং করার পর এখানেও সেলাইটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনাদের চতুর সাইডেই পাইপিংটা করতে হবে। পাইপিংটা যদি না করেন তারপরেও সমস্যা নাই, আপনারা সেলাই দিয়ে দিতে পারেন, আপনাদের রুচির উপর সেটা ডিফেন্স করবে। এরপর দেখেন যে হাফ বডির যে কোমরে মাপ, সেই মাপ অনুযায়ী আমাদের কুচি দিতে হবে। এখানে আছে আমার 33 ইঞ্চি কোমর, 33কে 2 ভাগ করলে 16.5 হয়। এখন আমাদের কুচি দেওয়ার পর যাতে 16.5 ইঞ্চি হয়, তো সেইভাবে আমাদের কুচিগুলো দিতে হবে। আর খেয়াল রাখতে হবে, নাইরা কামিজ তৈরি করলে ছোট বাচ্চাদের ফরকের মতো কুচি দেওয়া যাবে না। ছোট বাচ্চাদের কুচিগুলো কিন্তু একদম ঘন করে দিতে হয়, ছোট ছোট করে। আর নাইরা কামিজের কুচিগুলো একটু মোটা মোটা করে দিবেন, বেশি করে কাপড়টা আফড় দিয়ে এই কুচিটা ধরবেন। আমি যেভাবে দেখাচ্ছি একইভাবে আপনারা চেষ্টা করবেন এবং মাপ দিয়ে দেখবেন যে কোমরটা আপনার 16.5 ইঞ্চির বেশি হচ্ছে কি না। আপনাকে যেভাবেই হোক 16.5 ইঞ্চি, অর্থাৎ আপনার কোমর অনুযায়ী কুচিটা অ্যাকুরেট করে দিতে হবে। এখানে দেখেন 16.5 ইঞ্চি কুচিটা আমি দিয়ে নিলাম। যদি কুচি ছোটো বড় হয় তাহলে কুচিগুলো প্রয়োজনে আবার খুলে নিয়ে আবার ভালোভাবে দিবেন, ঠিক আছে। এখন এই যে লুপগুলো সেট করতে হবে। তো এটা দড়ি পাইপিং যেভাবে তৈরি করেন তো সেইভাবে লুপগুলো তৈরি করবেন। আমি এই লুপগুলো লাগানোর পর আপনাদের এই লুপগুলো তৈরি করে দেখাবো। 1 ইঞ্চি পর পর আপনারা 3টা বা 4টা বা 5টা লুপ লাগিয়ে নিতে পারেন। এখানে আমি 3টা লুপ আপনাদের লাগিয়ে দেখাবো, ঠিক আছে। এরপর এখানে 2টা করে সেলাই দিবেন। এরপর দেখেন আবার এই পাশে একইভাবে লাগিয়ে নিতে হবে। তার জন্য এই যে কাপড়টা আড়াআড়িভাবে কাটতে হবে। যদি আপনারা দড়ি পাইপিং করতে চান, মানে লুপগুলো তৈরি করতে চান, তাহলে কাপড়টা আড়াআড়িভাবে কাটলে আপনারা শক্তভাবে সুন্দরভাবে তৈরি করতে পারবেন। দেখেন এইভাবে সেলাই দেওয়ার পর এটা স্প্রোক দ্বারা, এই যে দেখেন আমার হাতে একটা স্প্রোক, এটা দিয়ে আমরা সুন্দর করে উল্টিয়ে নিব। এইভাবে যদি কাপড়টা আড়াআড়িভাবে কাটিং করেন তাহলেই কিন্তু আপনি উল্টিয়ে নিতে পারবেন। যদি সোজাভাবে কাপড়টা কাটেন তাহলে কিন্তু উল্টানো সম্ভব হবে না। এইভাবে আপনারা দেখেন 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পরিমাণ এইভাবে আপনারা লুপগুলো তৈরি করবেন। আমি এখানে 3টা লুপ তৈরি করে আপনাদের দেখাচ্ছি, বা লুপগুলো সেট করেও আপনাদের দেখাবো। ভিডিওটা একটু বড় হচ্ছে, একটু ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখেন, আপনাদেরই কাজে আসবে। এরপর দেখেন এই পাশে যতটুকু পরিমাণ নিয়েছিলেন সেম মাপটা এইখানেও দিবেন, যাতে করে দুই পাশে একই পরিমাণ মাপ থাকে। এই মাপ অনুযায়ী নেওয়ার পর এইখানেও লুপগুলো ভালোভাবে সেট করবেন। দেখেন এখানে আমি সেট করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানেও আপনাদের 2টা করে সেলাই দিতে হবে, যাতে করে লুপগুলো খুলে না যায়। অবশ্যই সেলাই শেষে এবং সেলাই প্রথমে বারটেক দিবেন। এই যে আমি কুচিগুলো দিয়ে নিলাম। এখন আমাদের এই হাফ বডির সাথে আমরা জয়েন করব। এখানে যেহেতু হাফ বডিতে আমরা পাইপিং সেট করছি, এজন্য এখানে আমরা চাপ সেলাই দিয়ে শুধু আমরা জয়েন করে নিব। যদি আমরা পাইপিং না দেই হাফ বডির মধ্যে, সেই ক্ষেত্রে আমরা 2টা অংশ এক জায়গায় ধরে জয়েন দেওয়ার পর আরেকটা চাপ সেলাই দিব। যেহেতু আমরা পাইপিং করে নিছি, এজন্য আমরা শুধু চাপ সেলাই দিয়ে ঠিক এইভাবে বসাবো এবং এই যে কোমরের যে মাপ, সেই মাপ অনুযায়ী আপনারা এইভাবে মিল করে ধরবেন। আপনাদের যার যতটুকু কোমর হয় সেই কোমর অনুযায়ী নেবেন, সমস্যা নাই। আমি এখানে 33 ইঞ্চি নিলাম, আপনার আরও কমও হতে পারে বা বেশিও হতে পারে। এইভাবে সেট করবেন। আমি সামনের পার্ট কমপ্লিট করলাম, একইভাবে আবার পিছনের পার্টের কুচির কাপড়টাও জয়েন করব। এই যে কোমরের মাপ এই পাশে যতটুকু রাখবেন, পিছন পার্ট বা সামনের পার্ট 2টা পার্ট যাতে এক সমান পরিমাণ আপনার কোমরের মাপটা থাকে সেই দিকে খেয়াল করতে হবে। এবং এখানে যে চাপ সেলাইটা দিবেন, এখানে প্রয়োজনে 2টা করে চাপ সেলাই দিবেন এবং সেলাই শেষে অবশ্যই বারটেক দিবেন, ঠিক আছে। আমি এখানে বারটেক দিয়ে নিলাম। এখানে দেখেন এইভাবে জয়েন্টটা করবেন। এরপর এই কাপড় 2টা উল্টা পাশে নেবেন। উল্টা পাশে নেওয়ার পর এই 2টা পার্ট এক জায়গায় করে এই বডির মাপ দেওয়ার পর বডি কমপ্লিট করবেন। বডি হচ্ছে 38, 38কে 2 ভাগ করে আমি 19 ইঞ্চি নিলাম। আর এখানকার মাপ তো আমাদের কমপ্লিট করা আছে আগে থেকেই। এখন আমাদের এই যে উপরের যে বডির যে মাপটা, এই মাপ অনুযায়ী আমরা সেলাইটা ধরবো। সেলাইটা ধরার পর এইখানে দেখেন যে কাপড়টা বডির পার্টে বাড়তি আছে, সেই বাড়তি কাপড় এখানে শুধু আমাদের সেলাই করে নিতে হবে। দেখেন এইভাবে সেলাইগুলো দিবেন, লুপগুলো ভালোভাবে সরিয়ে নেবেন। নেওয়ার পর অবশ্যই বারটেক দিবেন। বারটেক না দিলে এইখান থেকেই সেলাইটা আবার খুলে যাবে। আর যদি বারটেক দেন তাহলে আর সেলাইগুলো খুলে যাবে না। বারটেকটা দেওয়ার পর এইখানে যদি আপনাদের 1 ইঞ্চির উপরে বেশি কাপড় থাকে তাহলে কিন্তু সাইডে টান ধরবে। এজন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়গুলো কেটে ফেলে দিবেন। একইভাবে এই পাশের জয়েন্টটাও দিবেন। জয়েন্টগুলোর মধ্যে অবশ্যই 2টা করে সেলাই দিবেন। আমি এখানে একটা সেলাই দিয়ে দেখিয়ে দিলাম। এখন কাপড়টা সোজা পাশে আনার পর দেখেন এই যে সাইডের লুপগুলো আমাদের এরকম থাকবে। এইখানে আমরা লম্বা করে দড়ি পাইপিং সেট করব, তাহলে দেখতে খুব সুন্দর হবে। এই যে দেখেন সাইডগুলো কমপ্লিট হয়েছে, আমার কোনো জায়গায় টান বা ঘুষ ধরে নাই।
আপনারা যদি এইভাবে একটু চেষ্টা করেন তাহলেই দেখবেন আপনাদের কাজগুলো সুন্দর হচ্ছে। এখন দেখাবো কিভাবে হাতা সেলাই করবেন। এই যে দেখেন হাতার মুখেও আমি পাইপিং করে নিছি। এরপর হাতার মুখের মাপ নেবেন, যার যতটা প্রয়োজন নেওয়ার পর একটা বারটেক দিয়ে সেলাই শুরু করবেন। এখান থেকে 38 ইঞ্চি বোর্ডের জন্য আর মহল নিলাম আমি 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি নেওয়ার পর এখানে চিহ্ন করে সেলাইটা এখানে আমি লাগিয়ে দিলাম। এরপর এখানে 2টা করে আমি সেলাই দিয়ে নিলাম। অবশ্যই এখানে 2টা করে সেলাই দিবেন। একইভাবে 2টা হাতা সেলাই করবেন। 2টা হাতা সেলাই করার পর এইভাবে সোজা পাটে আনবেন। যেহেতু হাতায় তাল পাট নাই, এজন্য যে কোনো একটা হাতা এক পাশে লাগিয়ে নিলেই হয়ে যাবে। এইভাবে হাতাটা মিলাবেন লাগানোর আগে। যদি ছোট বড় থাকে তাহলে যেভাবেই হোক আরমহলটা আপনারা কাটিং করে ছোট বড়টা মিল করে নেবেন। ঠিক আছে, এইখানে চিহ্ন করবেন। হাতার আপনারা সাইডের থেকেও জয়েন করতে পারেন বা শোল্ডার থেকেও জয়েন করতে পারেন। ঠিক এইভাবে ধরবেন, গলার ভিতর দিয়ে হাতটা দেওয়ার পর এই যে এইভাবে জয়েনটা শুরু করবেন। আমি আজকে শোল্ডার থেকে দেখেন জয়েনটা শুরু করছি। এইভাবে আপনারা যখন সেলাইটা দিবেন, বডির কাপড়টা নিচে থাকবে, হাতার কাপড়টা উপর পাশে থাকবে এবং আপনারা কোনো কাপড়টায় টানাটানি করবেন না। যদি আপনারা একটা কাপড় টানাটানি করেন তাহলে ছোট বড় হবে এবং সাইডের বাড়তি কাপড়টা মুড়িয়ে দিবেন। এবং তারপরেও অনেক সময় হাতা লাগানোর সময় কাপড়টা ছোট বড় হয়, তো যেই কাপড়টা ছোট হবে সেটা টান দিবেন, যেটা বড় হবে সেটাকে লুজ দিবেন। তাহলে দেখবেন হাতাটা ঠিক এইভাবে মিলে যাবে। এইখানে দেখেন কোনো জায়গায় টান বা ঘুষ আসে নাই। একইভাবে আবার এই পাশের হাতাটা লাগিয়ে নিতে হবে। যেহেতু হাতায় কোনো প্রকার তালপাট নাই, তাহলেই আপনাদের হাতাগুলো লাগানো একদম সহজ হবে। এই যে দেখেন হাতায় তালপাট ছাড়া কীভাবে হাতা লাগিয়ে নিতে হয়। আশা করি বুঝতে পারছেন এবং ভিডিওটা দেখে হয়তো কিছু শিখতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সাইটে দেখেন এইভাবে আপনারা যে দড়ি পাইপিংটা সেট করবেন এবং ফুলের খুব সুন্দর করে ফুল দিবেন ঠিক এইভাবে। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিবেন আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন।